হয়তো তাই। আর তোমার ছেলে যে মোটা, খাট তো ভাঙবে, তাই না আপু? কি বললে? আবির, একদম রাগ দেখাবে না আমার মেয়ের সাথে। তিথিমা যা বলছে ঠিক তো বলছে। তুমি আগে থেকে অনেক মোটা হয়ে গেছো, তাই না তিথিমা? হ্যাঁ আব্বু, ঠিক বলেছ। এই মেয়ে কি আমার বাবা মাকে নিজের করে নিয়েছে? দাঁড়াও, তোমাকে আমি সময় হলে মজা বোঝাবো। আবির যা, তিথি আগে যে রুমে থাকতো ওই রুমে গিয়ে ঘুমা। তিথি তুইও যা। এখন যদি আমি বজ্জাটার সাথে যাই তাহলে তো আমাকে কাঁচা গিলে খাবে। কি হলো, যা। আম্মু, আজকে আমি তোমার সাথে ঘুমাবো প্লিজ। কেন? আবিরের সাথে যা। কেউ আমাকে আর ভালোবাসে না। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়। আজকে তোমার সাথে ঘুমাতে চেয়েছি, তাও দিচ্ছ না। শুরু হয়েছে ম্যাডামের ন্যাকা কান্না আর নাটক। আর এই মেয়ে আমাকে ফেলে আম্মুর সাথে ঘুমাবে। উফ, তুমিও না। আজকে মেয়েটা তোমার সাথে ঘুমাতে চাচ্ছে, প্রবলেম কোথায়? তিথিমা যা, তুই তোর আম্মুর সাথে ঘুমা। আর আবির চল, আজকে আমরা বাপ ছেলে একসাথে ঘুমাই। আবির আর বাবা চলে যায়। আবির আর তার বাবা ব্ল্যাক কথা বলে। কথা বলতে বলতে কখন যে তার বাবা ঘুমিয়ে যায়। তিথি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, আর আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ে। আবিরের একটু ঘুম আসছে না, এই পাশ ও পাশ ফিরছে। বারবার তিথির ঘুমন্ত চেহারা, তাকে কিস করা, তিথির রাগী চেহারা, লজ্জা মাখা চেহারা, সব যেন আবিরের সামনে আসছে। আবিরের খুব অসহ্য লাগছে। উফ, এই মেয়ে কি নিজের স্বামীকে ফেলে শাশুড়ির সাথে ঘুমাচ্ছে? ইচ্ছে তো করছে মাথার উপর থেকে আছাড় মারি। বেয়াদব মেয়ে, তোমাকে আমি বোঝাবো আমাকে ছাড়া থাকার মজা। উফ, আব্বুর সাথে বাঁচিয়ে গেছে। তিথি তো শান্তিতে ঘুম। আবির একবার উঠে বারান্দায় যাচ্ছে আর বারবার বিছানায় এসে বসছে। কোনোভাবে তার ঘুম আসছে না। পুরো রুমের পায়চারি কাটে। উফ, একটা রাত ওকে ছাড়া থাকতে পারছি না। এমন মনে হচ্ছে ও আমার থেকে অনেক দূরে চলে গেছে। আবির আর না পেরে আম্মু রুমে গিয়ে দেখে তিথি ঘুম। ওয়াও, ম্যাডাম তো দেখি শান্তিতে ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে তুমি অনেক শান্তিতে ঘুমাবে, আমি তা মেনে নিব? দাঁড়াও, বের করছি তোমার ঘুম। আবির আস্তে করে তিথির পাশে গিয়ে বসে। তিথির সে ঘুমন্ত চেহারা যে আবিরের কাছে অনেক ভালো লাগে। আবির তিথির কপালে আলতো করে চুমু দিয়ে তিথিকে কোলে করে ছাদে নিয়ে যেতে লাগে। তিথির হঠাৎ ঘুম ভেঙে যায় আর দেখে সে আবিরের কোলে। তিথি তো পুরো শকড হয়ে যায়। আপনি চুপ একদম। উম, আপনি আমাকে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? ও, আপনি আমাকে কিডন্যাপ করছেন? কি? আমি চিৎকার করব। আবির তিথির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় আর রাগী সুরে বলে, চুপ থাকো, না হলে আছাড় মারবো। সব সময় ফালতু কথা। তিথি ভয়ে কুকড়ে গেছে। তিথি আমার কিছু না বলে আবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। আবিরের ঘাড়ে এক হাত দিয়ে আরো শক্ত করে ধরে রাখে। আবির সিঁড়ি দিয়ে উঠে আর ছাদের দরজা খুলে ছাদে যায়। তিথিকে দোলনায় বসিয়ে দিয়ে ছাদের দরজা বন্ধ করে। তিথি কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, আপনি আমাকে এত রাতে ছাদে কেন নিয়ে আসলেন? আবির তিথির কাছে এসে বসে আর তিথির দিকে তাকিয়ে বলে, তুমি আম্মুর সাথে কেন ঘুমালে? উম, আমার খুব ভয় করছিল আজকে আম্মুর সাথে ঘুমাতে। তাই বুঝি? হ্যাঁ। তোমার সাহস হয় কি করে আমাকে একা রেখে আম্মুর সাথে ঘুমাতে যাওয়ার? আপনি একা কোথায়? আপু তো ছিল আপনার সাথে। এখন তো দেখি আপনার কানের সাথে মাথাটাও গেছে। কানের সমস্যা ঠিক না হওয়ার আগে ভুলারও সমস্যা হয়ে গেছে। উফ আল্লাহ, এ কেমন স্বামী দিলে আমায়। আবির তো তিথির কথায় অনেক রেগে যায়। আবিরের এত রাগ লাগছে যে ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। এ কোন পাগলের পাল্লায় পড়লাম? উফ, এত বাজে কথা আর বাজে চিন্তা এই মেয়েটার মাথায় আসে কিভাবে? তিথি আবিরকে ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, কালকে তাহলে ডাক্তারের কাছে যাবেন তো? আমি কি করলাম? আমার মাথা। আপনার মাথা তো আপনার সাথে আছে, তাহলে মাথা কেন হবে? উফ, আমিও পাগল যে কাকে কি বলছি। কি বললেন স্যার? একটু জোরে বলতে পারেন না? চুপ, একদম চুপ। আমি
তিথি আর কিছু বলতে পারল না। তার আগে আবির তিথির বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে তিথির ঠোঁটে ডুবে যায়। তিথি তো পুরো শক। আবির তিথির হাত আরো জোরে চেপে ধরে। তিথির মাঝে আবির যেন ডুবে গেছে। তিথির চোখ বেয়ে পানিও পড়ছে। আবির তিথিকে ছেড়ে তিথির গালে হাত রেখে বলে, তিথি আমি তোমায় কিছু বলতে চাই। তিথি আবিরের হাত সরিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিথি কি হলো, এইভাবে রেগে আছো কেন? আপনার সমস্যাটা কি সেটা বলুন। আমি কি করলাম? আপনি আমাকে জোর করে কিস কেন করেন? বিরক্ত। এই জন্য তুমি রেগে আছো? একদম হাসবেন না, সব দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবো। আচ্ছা সরি। তিথি হাত ধরে বলে, আমি তোমায় কিস করলে তোমার অনেক খারাপ লাগে? তিথি চুপ করে রয়েছে। তিথি রেগে বলে দেয়, হ্যাঁ লাগে, কথায় কথায় শুধু কিস করেন। আচ্ছা আই এম সরি। আমি আর কখনো তোমায় ছুঁয়েও দেখবো না, তোমার ইচ্ছে ছাড়া। যাও ঘুমাও। আবির এই বলে চলে যায়। আবিরের খুব রাগ লাগছে তিথি আবিরকে এমন বলায়। আবির আজকে তিথিকে এইটা বলতে চেয়েছে যে সে কতটা ভালোবাসে, আর